بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم إن القبر أول منزل من منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد منه رواه الترمذي وقال الشاعر حضرت ابو ذر غفاری خادم خیر البشر जिंदगानी सर्फ किया ना बनाया अपना घर हजरत अबू ज़र ग़िफ़ारी खादिम खैरुल बशर जिंदगानी सर्फ किया ना बनाया अपना घर আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে বৈরী আবহাওয়ার মধ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার কোরআন হাদিস থেকে আলোচনা শোনার এবং বর্ণনা করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা বিশ্ব অধিপতি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান যে বান্দা তো আমাকে মানে, বান্দা তো আমার দেওয়া হুকুমও মানে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়,
মানুষের সাথে লেনদেন করে, আচার আচরণ, বিচার বিশ্লেষণ সবকিছুই বান্দা করে, কিন্তু আল্লাহ পাক দেখতে চান কোন জিনিসটা? এই সবগুলার মাঝে আল্লাহ পাক দেখতে চান একটা জিনিস। কয়টা জিনিস? একটা জিনিস। সেই জিনিসটা হচ্ছে বান্দা যেই সমস্ত আমল করতেছে, এই আমলের মধ্যে তার গোলামি ফুটে উঠছে কিনা। একটা জিনিসই দেখতে চান, আর কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, খাওয়া দাওয়া বলেন, বিবাহ শাদী বলেন, আচার অনুষ্ঠান যাহা কিছুই বলেন, গত আলোচনায় বলেছিলাম মুসলমানের জিন্দেগি হার কাম বন্দেগি। মুসলমানের জীবন, তার প্রত্যেকটা কাজ হচ্ছে ইবাদত। ইবাদতের বাহিরে মুসলমানের কোনো কাজ নাই। এই যে মসজিদ, মসজিদ এটা ইবাদতের জায়গা। আরেক দিক দিয়ে যদি আমরা বলি মসজিদ এটা কি? মসজিদ হচ্ছে কোর্ট অফ ইসলাম, ইসলামের আদালত। ইসলামের আদালত হচ্ছে এই মসজিদের নাম। মসজিদের যিনি ইমাম, তিনি নেতা। কিসের নেতা? আমলের যেমন প্রতিনিধিত্ব করবে, আদালত, সামাজিক সমস্যা নিরসনের জায়গা হবে মসজিদ। আজকে আমরা সামাজিক কোন একটা ঝামেলা হলে মসজিদে বসি না, এই চলো মাঠে চলো। কেন মাঠে যাবো? আল্লাহ তো আমাদের জায়গা দিচ্ছে। মসজিদের দরজা তো 24 ঘন্টা খোলা থাকবে। মসজিদে এসে বান্দা গোপনে আল্লাহর সাথে কথা বলবে, মন উজাড় করে কান্নাকাটি করবে। বাসা বাড়িতে কাঁদতে পারেন না, ছেলে মেয়ের কারণে, স্ত্রী সন্তানের কারণে, অফিসের ঝামেলার কারণে। আপনি আসেন মসজিদে, এসে নীরবে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়েন। আপনি কাঁদেন, আল্লাহর কাছে কাঁদেন। আল্লাহ পাক আপনার মনের আশা পুরা করে। মসজিদ আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার জায়গা। মসজিদ ইবাদতের জায়গা। নামাজ এটা যেমন ইবাদত, তেমনি ভাবে সামাজিক সমস্যা, ঝগড়া বিবাদ যা কিছু হোক না কেন, সেটার বিচার সালিসের জায়গাও মসজিদ। কারণ সেটাও তো মীমাংসা করা ইবাদত নাকি? 2 ব্যক্তির মাঝে ঝগড়া লাগলো, মীমাংসা করলে সওয়াব আছে না গুনাহ আছে? সওয়াব আছে, তাহলে ইবাদত। শুধু সওয়াব না, ইসলামে মিথ্যা কথা বলা হারাম। মিথ্যাকে বলা হয় আল কিযবু জুম্মাউল ইসমি, সকল পাপের মা হচ্ছে মিথ্যা। কিন্তু এত বড় হারাম, এটাও এক সময় হালাল হয়ে যায়। কখন হালাল হয়? যখন 2 ভাইয়ের মধ্যে ঝগড়া লাগছে, আপনি যে 2 জনের কাছে মিথ্যা বলে তাদেরকে মিলিয়ে দিলেন, এখানে মিথ্যা বলা জায়েজ। সমাজের 2 নেতার মধ্যে ঝগড়া লাগছে, আপনি মিথ্যা বলে তাদেরকে মিলিয়ে দিলেন, এটা জায়েজ। কেমন মিথ্যা বলবে? 2 ভাইয়ের ঝগড়া লাগছে, আপনি বড় ভাইয়ের কাছে বলেন যে আপনি ছোট ভাইয়ের সাথে এত খারাপ ব্যবহার করতেছেন কেন? আপনার ছোট ভাই তো আপনার প্রশংসায় পঞ্চমুখ। আজকে যা কিছু অর্জন, লেখাপড়া, বিয়ে শাদী, সব তো বড় ভাইয়ের কারণেই পাইছে। তা না হলে এত সুন্দর গোছালো জীবন পেতাম না। আপনার ছোট ভাই তো আপনার অবদানকে অস্বীকার করে না, আপনি কেন ছোট ভাইয়ের প্রতি ক্ষিপ্ত? বড় ভাইয়ের মন খুশি হবে কিনা? বাস্তবে ছোট ভাই কিচ্ছু বলে না, এর আগে ফুসফুস করতেছে। বড় ভাই দুনিয়াতে আগে আসতো, সব শেষ, আমার জন্য কিচ্ছু রাখে নাই, এইটা বলতেছে। আপনি যে এটারে সুন্দর করে উল্টাইয়া এমন ভাবে বললেন যে বড় ভাই খুশি হয়ে গেল। আবার ছোট ভাইয়ের কাছে গিয়ে বলেন
যে তুমি বড় ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করতেছো। তোমার বড় ভাই তো তোমার জন্য সব সময় চিন্তিত, তোমার লাইফ নিয়ে, তোমার জীবনে কিভাবে প্রতিষ্ঠা পাবে, তুমি জীবনে কিভাবে এস্টাবলিশ হবে, তুমি কিভাবে তোমার সামাজিক জীবন, পারিবারিক জীবনে তুমি উন্নতি লাভ করবে, এটা নিয়ে তো ব্যতিব্যস্ত। কিভাবে তোমার একটা ভালো দোকান পজিশন হয়, কিভাবে ভালো একটা চাকরি হয়, এটা নিয়ে তো তোমার বড় ভাই চিন্তিত। তখন ছোট ভাই বলবো, আরে বড় ভাইরা আমি এমনি এমনি ভুল বুঝছি। বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের ভালোবাসা থাকবে কিনা? অথচ বড় ভাই বলতেছে, ওরে কোলে পিঠে করে মানুষ করলাম, আরো আজকে আমার মাথার উপর কাঁঠাল ভেঙে খাইতে যায়, ওরেই শেষ করে দিব, এমন মনোভাব। কিন্তু আপনি ওইটা বললেন না, ওইটা না বলে যেটা বললে মিল হয়, এইটা বললা, মিথ্যা কথা বললা, দুইজনের মাঝে আপনি মিলিয়ে দিলেন। এটা গুনার কাজ না সওয়াবের কাজ? এটার নাম ইবাদত। এটার নাম ইবাদত। মিথ্যা বলা হারাম, কিন্তু এই জায়গায় মিথ্যা বলা যায়। কিন্তু আমরা কি করি? এইখানে মিথ্যা ঠিকই বলি, যতটুকু বলছে তার চেয়ে আর একটু বাড়ায় বলি। হ্যাঁ, উনি ঘাস কাটার জন্য কি করতেছে? কাশি তালাশ করতেছে। আর এসে বললাম, ওইদিকে যাও না, তোমার বড় ভাই কাশি নিয়ে আসতেছে তোমার গলা কাটতে। তাহলে উনি যাবে ঘাস কাটার জন্য, ওইটাকে আর একটু বাড়াইয়া দিয়ে বললাম, কাশি দিয়ে ঘাস কাটবো না আজকে, হ্যাঁ ঘাড় কাটবো। তাহলে জিনিসটা আরো জটিল হয়ে গেল, আরো মর্মান্তিক হয়ে গেল। এই মিথ্যা বলা যায় না। এই জন্য মুসলমানের জিন্দেগি প্রত্যেকটা কাজ হবে ইবাদত বন্দেগী। মসজিদ এমন একটা জায়গা, আমরা মুসলমান হিসাবে মসজিদকে পবিত্র মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মসজিদ হচ্ছে আমার ঘর, মসজিদ হচ্ছে জান্নাতের বাগান। এখানে আসলে কেউ মিথ্যা বলতে চাইলেও বলতে পারেন। কাজেই বিচার সালিশ তো এখানেই হওয়া মসজিদে হবে, কারণ এটা কোর্ট অফ ইসলাম, ইসলামের একটা আদালত। ইসলাম কত সুন্দর ব্যবস্থা যদি বিশ্লেষণ করি। একসাথে আপনার সমাজের খোঁজ খবর নেওয়ার জন্য সবাইকে বলা হয়েছে মসজিদে এসে জামাতে নামাজ পড়ে। তাহলে মসজিদে জামাতে নামাজ পড়লে একে অপরের খোঁজ খবর নেবেন, কার বাড়িতে কি সমস্যা, কে মেয়ে বিয়ে দিতে পারতেছে না, কে অসুস্থ হয়ে পড়ে আছে, কে না খেয়ে আছে, শুনে সামাজিক ভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। তার বাড়িতে খাবার পৌঁছে দিবেন, ওষুধপত্র পৌঁছে দিবেন, তার মেয়ের বিয়ের ব্যবস্থা করবেন। এখান থেকে সিদ্ধান্ত আসবে, একে অপরের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন কায়েম হবে। যখন মহল্লা মহল্লায় মসজিদ থাকবে, এটা সিদ্ধান্ত নেবেন। আবার মহল্লার যেসব বড় সমস্যাগুলো আসবে, সেটার জন্য ইসলাম বলেছে তোমরা জুমা মসজিদ বানাও। পাঞ্জেগানা মসজিদ থাকবে ঘন ঘন, প্রতি 40 ঘরে একটা করে পাঞ্জেগানা মসজিদ থাকবে, সেখানে জুমা হবে না। আর পুরা গ্রাম মিলে একটা করে জুমার মসজিদ থাকবে। তাহলে আপনার সারা সপ্তাহ আপনার 40 ঘরের খোঁজ খবর নিয়ে একটা সামাজিক নিরাপত্তা সৌন্দর্য চলে আসলো। আবার শুক্রবারে আপনাদের পুরা গ্রামের সমস্যা নিয়ে মসজিদে আলোচনা হবে, সমস্যা হবে, সমাধান হবে। এটা হচ্ছে কোর্ট অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য। এভাবে এখান থেকে আস্তে আস্তে ঈদের নামাজ বলা হয়েছে, কয়েক এলাকা মিলে যেন একটা করে ঈদের নামাজ, সেখানে সম্মিলিত ভাবে ঈদের নামাজ হবে। দেশের বড় বড় সমস্যাগুলো নিয়ে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, কত সমস্যাই না মানুষের থাকে, সবকিছু নিয়ে ঈদের নামাজ হবে, উন্মুক্ত আলোচনা হবে। পুরা গ্রাম, কয়েক গ্রাম মিলে আপনার বড় ধরনের কাজ সমাধান হবে। ইসলামের সৌন্দর্য। কিন্তু আমরা সেই পথকে আমরা মেরে দিয়েছি। এটার নাম হচ্ছে খিলাফা, এটার নাম হচ্ছে আপনার আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করা। চেষ্টাও করতে হবে, দোয়াও করতে হবে। কিভাবে দোয়া করবেন? মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া শিক্ষা দিয়েছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে কাবা ঘর উদ্বোধন করলেন, বানাইলেন। বানানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন,
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমাদের থেকে আমাদের এই ঘর যে আমরা বানাইলাম, মেরামত করলাম, আয় আল্লাহ আপনি এটাকে কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জনমানবহীন মরু প্রান্তরে ঘর বানিয়েছো, কাবা ঘর, এটাকে আবাদ করার জন্য তুমি আমার কাছে দোয়া করেছো, ঠিক আছে, তবে শুধু দোয়া করলেই হবে না, একটু এলান করে একটু চেষ্টা করো। ওয়াযিন ফিন্নাসি বিল হাজ্জি, জাবাল আবু কুবাইস পাহাড় মক্কার পাদদেশে, এই পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে নির্দেশ দিলেন, তুমি ঘোষণা দিয়ে দাও, ওয়াযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতিকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ওয়া আলা কুল্লি দামিরিন, পাহাড়ের উপরে উঠে ঘোষণা করে দাও। তাহলে এই ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন করার নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন। এই ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে সারা বিশ্বের আনাচে কানাচে আল্লাহ পাক পৌঁছে দিয়েছে। যারা মায়ের পেটে ছিল তাদের কানে পৌঁছে গিয়েছে, সকলের কানে পৌঁছে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আওয়াজের ধ্বনি যার কান কর্ণকুহরে পৌঁছে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন না কোনদিন তাকে সেই মক্কার ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিছে, সেই দাওয়াত কানে পৌঁছে বিধায় আমরা সেখানে হজ করে আজকে হাজী সাহেব হয়ে গেছি। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক দোয়া শিক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার পরবর্তী বংশধর থেকে এমন একজন রসুল আপনি পাঠিয়ে দেন, যেই রসুল মানুষের মধ্যে চারটা মিশন নিয়ে কাজ করবে। আমার বংশ থেকে পরবর্তীতে এমন একজন নীতি নির্ধারক বানিয়ে দেন, এমন একজন পথ প্রদর্শক বানিয়ে দেন, যিনি জমিনের মধ্যে এসে আমার পরবর্তী কাজগুলো সমাধান করবে। সেই কাজগুলো কি? ইয়াতলু আলাইহিম আয়াতিক, এক নাম্বার কাজ হলো জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত অর্থাৎ আল্লাহর কোরআনের চর্চা দুনিয়ার মধ্যে বৃদ্ধি পাবে, বৃদ্ধি করে দিবে। অর্থাৎ মানুষজন কোরআন করবে, কোরআনের চর্চা করবে, কোরআন শিখবে। বৃদ্ধ বয়স, যুবক বয়স, এমন কোন বয়স নাই, শিক্ষার কোন বয়স নাই। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার যখন যেভাবে সুযোগ আছে, প্রত্যেকটা বয়সে মানুষ যেন এই কোরআনকে আঁকড়ে ধরে, কোরআনকে তেলাওয়াত করে। এটা হবে আমার উম্মতের প্রধান মিশন। এক নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা আমাদের মিশন হওয়া চাই, আমাদের ভিশন হওয়া চাই। আমরা যেখানেই থাকি না কেন, ঘরে থাকি, বাইরে থাকি, ব্যবসা প্রতিষ্ঠানে থাকি, অফিস আদালতে যেখানেই থাকি না কেন, আমাদের হাতের নাগালে যেন একটা করে কোরআন শরীফ থাকে। যারা আমরা একটা সূরাও যারা কোরআন শরীফ দেখে পড়তে পারি, তারাও যেন আমাদের প্রত্যেক যেখানেই থাকি আমরা একটা করে কোরআন শরীফ আমাদের পাশে রাখবো। চেষ্টা করলে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সব ভাইকে কবুল করেন, বলেন আমিন। অনেকের ঘরে কোরআন শরীফ নাই, কোরআন পড়তে জানে, একটু একটু শিখছিল, নাই। আজকে থেকে আমরা নিয়ত করে নেই, আমি কোরআন শরীফ আমার থাকার রুমে উঁচু জায়গায় সুন্দরভাবে আমি কোরআন শরীফ রাখবো, প্রতিদিন খুলে খুলে দেখবো। আমি অফিসে থাকলে আমার অফিসের একটা সাইডে আমার কোরআন শরীফ থাকবে। আমি ব্যবসা করলে আমার ব্যবসায়িক টেবিলের একটা সাইডে আমার কোরআন শরীফ থাকবে। আমি সেখান থেকে প্রতিদিন কিছু কিছু কোরআন চর্চা করবো ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে এই ব্যবস্থাটা করবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তৌফিক দান করেন। আগামী সপ্তাহে মনে থাকলে জিজ্ঞেস করব কে কে ব্যবস্থা করেছে। 2 নাম্বার মিশন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দেওয়া, কিতাব শিক্ষা দেওয়া। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল
কিতাব। কিতাব মানে হচ্ছে শরীয়তের বিধান শিক্ষা দেওয়া। কোরআন শরীফ রাখলাম, ঠিক আছে, কিন্তু ইসলাম সম্পর্কে কোরআন থেকে বের করার মতো জ্ঞান আমার আপনার নাই। আমরা অনেকেই শুধু পড়তে পারি, কিন্তু কোরআন রিসার্চ করার ক্ষমতা নাই, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এমনকি অনুবাদ বোঝার ক্ষমতা আমাদের নাই। এজন্য আমাদের লাগবে কিতাব। কি লাগবে? কিতাব লাগবে। বাংলা মাসআলার কিতাব পাওয়া যায়, ওযুর ফরজ, নামাজের ফরজ, গোসলের ফরজ, দৈনন্দিন কাজে যেই সমস্ত ফরজ গুলা লাগে, এইরকম একটা কিতাবের নাম হলো আহকামে জিন্দেগি। কি নাম? আহকামে জিন্দেগি। নামটা মুখস্থ করেন। কিতাবের নাম আহকামে জিন্দেগি। এই কিতাবটা বাংলায় লেখা। আপনার এই কিতাবটা আপনারা সংগ্রহ করবেন। আপনার ইসলামিক বইয়ের দোকানে আপনার পাওয়া যায়, ইসলামিক বিভিন্ন মেলায় পাওয়া যায়, ওয়াজ মাহফিলের মেলায়, স্টলে পাওয়া যায়। এছাড়া আমাদের টাঙ্গাইলে যদি আপনারা তালাশ করেন, এই আপনার পুরাতন বাস স্ট্যান্ড মসজিদের সামনে গাজী লাইব্রেরি, ওখানে থাকতে পারে। হ্যাঁ, এই যে কিতাবটা, আলহামদুলিল্লাহ, এই কিতাবটার নাম আহকামে জিন্দেগি। এই কিতাবটা আপনারা সংগ্রহ করবেন। প্রত্যেক বাসা বাড়িতে যারা বাংলা পড়তে পারেন, আপনারা এই কিতাবটা কাছে রাখবেন। এই কিতাবের মধ্যে নির্ভরযোগ্য মাসআলাগুলো দেওয়া আছে, যেগুলো আপনার কাছে থাকলে আপনার বিভিন্ন মাসআলার জন্য আমাকে ফোন করতে হবে না। আপনারা দেখেই সেখান থেকে যদি না বুঝেন, শুধু সিদ্ধান্ত নেওয়ার জন্য একটু ফোন করতে পারেন, যেখানে তো 4-5 ভাবে আছে, বুঝতেছি না এটা কি হবে, শুধু টিক চিহ্ন দেওয়ার জন্য একটু ফোন করলে যথেষ্ট। আর বেশিরভাগ এমন সাবলীল ভাবে লেখা, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তাহলে এই কিতাব আহকামে জিন্দেগি কিতাবটা খুবই সুন্দর। এই কিতাবটা আপনারা ইনশাআল্লাহ কিনে নেবেন, আপনাদের বাসা বাড়িতে রাখবেন। সমস্ত বিধান এই কিতাবের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার মিশন দিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআন শরীফ পড়া, কোরআন রাখবো। 2 নাম্বার ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, শরীয়তের মাসলা মাসাইল জানার জন্য আমাদের লাগবে হচ্ছে কিতাব, আমরা কিতাব রাখবো। ওয়াল হিকমাহ ওয়াস সুন্নাহ, 2 নাম্বার হচ্ছে হিকমতের মানে হচ্ছে আপনার সুন্নাত অনুযায়ী জীবন যাপন করা। সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার জন্য, নিজের জীবনটাকে ইসলামাইজেশন করার জন্য, ইসলামিক ভাবে সাজানোর জন্য দরকার আছে কি নাই। মরার আগে আপনার জীবনটাকে পুরা ইসলামিক আদলে মনে প্রাণে জানে প্রাণে বিশ্বাস করা, মেনে চলার নাম হচ্ছে আপনার আল হিকমা, সুন্নাহ অবলম্বন করা। আমরা একজন প্রকৃত মুসলমান হয়ে মরতে চাই, এরকম নিয়ত কার কার আছে? ইনশাআল্লাহ, যে প্রকৃত মুসলমান না হয়ে কবরে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। এই প্রকৃত সুন্নাহ অনুসারী হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা 1 নম্বরে পেলাম কোরআন শরীফ, এটাকে আমরা পড়বো, কোরআন শরীফ পড়বো। 2 নম্বরে হচ্ছে আমরা কিতাব পড়বো, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মিশন। আর 3 নম্বরে হচ্ছে যে হিকমত অবলম্বন করা, সুন্নাত অনুযায়ী জীবন যাপন করা, এটার জন্য লাগবে হচ্ছে আপনার, বলা হয় ইলম সিনা বসিনা নাদর কিতাব। ফার্সিতে একটা কিতাব আছে, ইলম সিনা বসিনা নাদর কিতাব। এই যে বই পুস্তক, এগুলোর মধ্যে কোনো বিদ্যা নাই, কিন্তু কোথায় আছে বিদ্যা? সিনা বসিনা। বিদ্যা হচ্ছে মূল যে বিদ্যা, মূল যে শিক্ষা, মূল যে থিম, মূল যে স্ট্রাকচার, মূল যে আপনার মেমোরিতে যেটা পরিবর্তন নিয়ে আসবে, এটার মূল জিনিস হচ্ছে আপনার এই হৃদয়। এরকম একটা হৃদয় বেছে নিতে হবে, যে হৃদয়ে এসব কিছু কক্ষিগত আছে। আপনি যদি তার সাথে সম্পর্ক রাখেন, তার হৃদয়ের নির্যাস গুলো আপনার ভিতরে অটোমেটিক চলে আসবে। কিভাবে চলে আসবে? যদি খারাপের দিকে নেন, খারাপটা চলে আসবে। ভালোর দিকে নেন, যদি ভালোটা চলে আসবে। আপনি যদি কামারের দোকানে বারবার যান,
আপনার শরীরের থেকে ধোঁয়ার গন্ধ আসবে, আসবে কিনা? আপনি কামারের দোকানে গেলেন, ধোঁয়ার পাশে বসে থাকলেন, আপনি সেখানে বসে বসে আপনি যত ভালোই আপনি থাকতে চান না কেন, আপনি যখন বাড়িতে আসবেন আপনার শরীর থেকে শুধু ধোঁয়ার গন্ধ আসবে। আর যদি আপনি আতরের দোকানের পাশে যান, আতরের দোকানদারের সাথে মহাব্বত রাখেন, আতরের দোকানদারকে সালাম বিনিময় করেন, মুসাফা করেন, আতর আপনি লাগান নাই, শুধু যে মুসাফা করছেন, তাও দেখবেন দিন শেষে আপনার হাতটা শুকে দেখবেন আতরের সুঘ্রাণ হাত থেকে বের হবে, ঠিক কিনা? আর যদি সারাদিন বিড়িখোর, মদখোর, জেনাখোর, সমস্ত পাপী বান্দার সাথে আপনি চলেন, তাহলে আপনি যখন একজন আপনার বিড়িখোরের সাথে চলবেন, আপনার কাপড় চোপড় থেকেও বিড়ির দুর্গন্ধ আসবে। আপনি যখন তাদের সাথে বারবার মুসাফা করবেন, আপনার হাতটা আর সুগন্ধিময় হবে না, আপনার হাতটা থেকেও বিড়ির দুর্গন্ধ আসবে, ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোরআন যেমন পড়তে হবে, বই যেমন পড়তে হবে, পাশাপাশি আমি কোনটা চাই, আমার ভিতরটাকে আমি কিভাবে আলোকিত করতে চাই, আমার ভিতরটাকে আমি আলোকিত করতে চাই নাকি অন্ধকার বানাইতে চাই, সিদ্ধান্ত আপনার নিতে হবে। যদি আলোকিত বানাইতে চাই, আলোকিত মানুষ যারা, ভালো মানুষ যারা, যাদের জবান ঠিক আছে, যাদের কথার মধ্যে কোনো দুই নাম্বারই নাই, যাদের অন্তরটা ঠিক আছে, যাদেরকে আমার ভালো মনে হয়, এদের সাথে আমার সম্পর্ক ভালো বানাইতে হবে। সম্পর্ক ভালো বানানোর জন্য আপনাকে যদি হাদিয়া দিতে হয়, হাদিয়া দিতে হবে, দাওয়াত খাওয়াইতে হলে দাওয়াত খাওয়াইতে হবে, চা খাওয়াইতে হলে চা খাওয়াইতে হবে, যেভাবে হোক ভালো মানুষের হৃদয় জয় করার জন্য আপনাকে করতে হবে। যদি আপনি ভালো মানুষের হৃদয় জয় করতে পারেন, ওই ভালো আচরণ গুলা অটোমেটিক আপনার মধ্যে প্রকাশ পাবে। এভাবে আপনি একজন আদর্শ নাগরিক হয়ে উঠবেন, আদর্শ মুসলমান হয়ে উঠবেন। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় নাম্বার মিশন। রব্বানা আবআথ ফীহিম রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। 4 নাম্বার কাজ হলো আত্মশুদ্ধি করা। 4 নাম্বার কাজ কি? আত্মশুদ্ধি করা। 4 নাম্বার কাজ কি ভাই? আত্মশুদ্ধি করা। আত্মশুদ্ধি কিভাবে করবেন? 1 নম্বরে কোরআন পড়েছেন, আপনি আল্লাহর সাথে ভালোবাসা বাড়তেছে। 2 নাম্বার কিতাব পড়তেছেন, ইসলাম সম্পর্কে আপনি বিধানাবলী জানতেছেন। 3 নাম্বার ভালো মানুষের সাথে আপনি মহব্বত রাখতেছেন, আপনার ভিতরটা আস্তে আস্তে আলোকিত হচ্ছে। কিন্তু এরপরেও কিছু কিছু জগ আছে, যেগুলো আপনার বাড়ি না দিলে আপনার যাবে না, আগুনে পোড়া না দিলে জং দূর হবে না। কারণ জং বসে গেছে। এই জং যদি তুলতে হয়, শুধুমাত্র পানি দিয়ে ধুইলে এই জং যাবে না। দীর্ঘদিন যদি মাটির নিচে আপনার দা কোদাল পড়ে থাকে, কাঁচি পড়ে থাকে, ওই কাঁচি দিয়ে কাজ করা যায় না, কাঁচের দাঁড়গুলো ফোটা হয়ে যায়, ঠিক কিনা? পানি দিয়ে ধুইলেও যায় না। আপনার তাহলে কি করতে হবে? আগুনের মধ্যে পোড়াইতে হয়, কামারের কাছে নিয়ে যেতে হয়, কামার তাকে উত্তম ভাবে পিটুনি দেয়, পিটুনি দেওয়ার পরে তার থেকে কিছু অংশ খুলে খুলে পড়ে যায়, খুলে খুলে পড়ে যাওয়ার পর নতুন করে আবার একটু রেত দিয়ে দাঁড় দিয়ে দেয়, একটু কাটা কাটা চিহ্ন বানায় দেয়। আগে যে পরিমাণ ধার ছিল তার চেয়ে অধিক ধারালো ভাবে এবার সে ধান কাটতে পারে, কলা গাছ কাটতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। এজন্য আমাকে আপনাকে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখার পাশাপাশি আর একটা কাজ করতে হবে, যে কোন একজন ভালো মানুষের কাছে আপনাকে সুপর্দ করতে হবে, যার শাসন আপনি মানতে পারবেন, যার শাসন আপনি মনে প্রাণে মানতে পারবেন, এমন একজন ব্যক্তিকে নিজের আপন হিসাবে করে নিতে হবে, আপনার পরামর্শদাতা হিসাবে মেনে নিতে হবে, আপনার উপদেষ্টা হিসাবে মেনে নিতে হবে, আপনার মনিব হিসাবে মেনে নিতে হবে, আপনার ওস্তাদ হিসাবে মেনে নিতে হবে, আপনার গাইড হিসাবে মেনে নিতে হবে, আপনার লিডার হিসাবে মেনে নিতে হবে। সেই লিডারের কাছে যখন আপনি আপনার আদ্যপান্ত খুলে বলবেন, এবং কি উনি আপনার সাথে সম্পর্ক রাখার ফলে আপনার সমস্যাগুলো দেখবেন, দেখার পরে উনি সিদ্ধান্ত নেবেন মাঝে মধ্যে আপনাকে, যে সাবধান, তোমাকে এখন কি করতে হবে, তোমাকে এখন 1 মাস কিন্তু ওই বাজারের এলাকায় যাওয়া যাবে। আপনাকে হয়তো একটা নির্দেশ দিয়ে দিবে, আপনি বুঝে না আসলেও সেটা মানতে হবে। বলে কেন?
আপনাকে লিডার বলছে যে 1 মাস তুমি কালিয়াতি বাজারে চা স্টলে বসবা, কারণ আপনার রোগ তো আপনি জানেন না। দেখা যায় আপনি বাজারে ঘন ঘন যান, চা স্টলের মধ্যে যান, নানান ধরনের কথাবার্তা বলতে বলতে আপনার যেই জবান দ্বারা মানুষকে আপনার সাধারণ একটু কষ্ট দেওয়া আপনার পছন্দ ছিল না, কিন্তু ওই চা স্টলে খারাপ আড্ডায় বসার সাথে সাথে আপনার মুখটা এত পালিশ হয়ে গিয়েছে, আপনার মুখ দিয়ে অশালীন ভাষা বের হইতে এখন আর কষ্ট হয় না। যাকে তাকে আপনি গালি দিয়ে বসেন, যা মন চায় তাই বলে বসেন। অথচ এক সময় আপনি মুরব্বীদেরকে দেখলে শ্রদ্ধা করতেন, আর এখন মুরব্বীকে শুনে এক গালি দিতেও আপনার বুকে বাঁধেন। এক সময় মুরব্বীদের সামনে আপনি বিড়ি ধূমপান করতেন না, হুজুরদের সামনে আপনি ধূমপান করতেন না। আপনার ভিতরে লজ্জাশীলতা ছিল, আপনার ভিতরে ভদ্রতা ছিল, আপনার ভিতরে শিষ্টাচার ছিল, আপনার ভিতরে পারিবারিক শিক্ষা ছিল, আপনার ভিতরে আপনার বাবা মায়ের আদর্শ ছিল। কিন্তু আপনি যখন ওই চাষটার আড্ডাখানায় বারবার বসতেছেন, সেইখানে ভালো মানুষ খারাপ মানুষ সবসময় আসে, একজন বিড়ি খায় আরেকজনকে দেয়, একজন বিড়ি খায় আরেকজনকে দেয়। ভালো মানুষের সামনে 3 দিন 5 দিন লুকে খাইতে খাইতে আপনার অভ্যাস হয়ে গেছে, এখন বের করে খায়। আপনার ওই বস আপনার বন্ধু দেখে খাইছে, কয় কিছুই তো হয় না, আরেকজন বলতেছে সেও খায়, কিছুই তো হয় না। এভাবে আস্তে আস্তে আপনার আদর্শ নষ্ট হয়ে গেছে, নীতি নৈতিকতা নষ্ট হয়ে গিয়েছে। এখন নষ্ট হওয়ার পরে আপনি কাউকে কেয়ার করেন না, এমন অবস্থা হয়ে গেছে আপনি বাপের কাছ থেকে বিড়ি চায় নিয়ে বিড়ি খায়। এরকম আছে কিনা? এক সময় এমন হয় বাপের কাছ থেকেও বিড়ি নিয়ে বিড়ি খায়। কাজে আপনার এই যে নৈতিক অবক্ষয়, এই কারণ হলো কি জন্য? ওই বাজারে গিয়ে চা স্টলে আড্ডা দেওয়ার। তা আপনি যাদেরকে লিডার মানবেন, বলবেন বস আমি তো এখন বিভিন্ন জায়গায় সমালোচিত, আমি তো আদর্শ ঠিক নাই, আমি তো নীতি নৈতিকতা ঠিক নাই, এখন আমি তো নিজের জবানকে নিয়ন্ত্রণ করতে পারতেছি, কথায় কথায় গালি বের হয়, কথায় কথায় খারাপ ভাষা বের হয়, মানুষকে শ্রদ্ধা ভক্তি করতে পারি না। তখন আপনার লিডার আপনাকে বলল 1 মাস ওই বাজারের এলাকায় যাওয়া যাবে, কোন চা স্টলে চা খাওয়া যাবে না। আপনার হয়তো বুঝে আসতেছে না যে কি জন্য বললো। ওই যে 1 মাস আপনি যদি আপনার লিডারকে মানতে পারেন, দেখবেন 1 মাস পরে চায়ের প্রতি আপনার নেশা নাই, আপনার বিড়ির প্রতি আপনার নেশা নাই, আপনার জবান পবিত্র হয়ে গিয়েছে, কারণ ওইখান থেকে আপনাকে ফিরিয়ে নিয়েছে। এরপরে আপনাকে ভালো বানানোর জন্য বলা হলো আজকে থেকে এলাকায় কোনো মাহফিল হলে সেখানে যাওয়া বাদ দেওয়া যাবে না, যে কোনো হুজুর আসলে যেতে হবে, যে কোনো ইসলামিক মাহফিলে যেতে হবে, হ্যাঁ ঠিক আছে যাব। যে কোনো সামাজিক কাজে সবার আগে থাকতে হবে, ধর্মীয় কাজে সবার আগে থাকতে হবে। এভাবে যখন আস্তে আস্তে আপনার মধ্যে পরিবর্তন আসবে, লিডার আপনাকে একটা একটা করে আদেশ দিবেন, আর আদেশ দিতে দিতে আপনার এমন একটা পরিবর্তন আসবে, আপনি তখন আর সাধারণ মানুষ থাকবেন না, আপনি সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ ওলিয়ে কামেল হয়ে যাবেন, ঠিক কিনা? ওলিয়ে কামেল হয়ে যাবেন। আপনার বিশরে হাফি নামে একজন মদখোর ছিল, বিশরে হাফি, যার কাজ ছিল খালি মদ খাওয়া, মদ খানেই সে পড়ে থাকতো। সে একদিন মদ খাওয়ার জন্য যাইতেছে, আল্লাহ কাকে কোন উসিলায় ভালো বানায় বলা যায়। তো যাইতে যাইতে আপনার দেখে যে এক জায়গার মধ্যে একটা কাগজ পড়ে আছে, যে কাগজের মধ্যে কোরআনের বাণী লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা লেখা উনি দেখে বলছে আরে আল্লাহর নাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম এখানে পড়ে আছে। হয়তো কোনো দোকানদার আপনার এরকম বিসমিল্লাহ লেখা পাতার মধ্যে কোনো জিনিস দিছে, আর পোলাপানে সেটা ফেলে দিছে। এরকম হয় কি হয় না? তো ওনার কাছে এটা আঘাত লাগছে যে আল্লাহর নাম মাটিতে পড়ে থাকবে, মানুষ সেটাকে পদদলিত করবে, এটা আমি করতে দিব। উনি কি করছে, ওই কাগজটা কুড়ে নিয়ে সযত্নে ঝাড়ু দিয়া একটা উঁচু জায়গার মধ্যে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে সে তোর শরাব খানায় চলে গেছে, শরাবকে বোধ হয়ে মাতাল হয়ে পড়ে আছে, পড়ে থাকতে থাকতে ঘুমের মধ্যে চলে গেছে। ঘুমের মধ্যে চলে থাকতে থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে আপনার ইলহাম করে দিয়েছে, ও বিশ্রে আপনি তুমি ওঠো,
তুমি আমার নামকে সমুন্নত করেছো, আমার নামকে শ্রদ্ধা ভক্তি করেছো, সম্মান দিয়েছো, উঠিয়ে তুমি উঁচু জায়গায় রেখেছো। কাজে আমি তোমাকে আর নিচু জায়গায় রাখতে পারি না, আমি তোমাকে জাহান্নামের নরককুণ্ডে ফেলতে পারি না। আজকেই তুমি সিদ্ধান্ত নাও, তুমি অমুক জায়গায় যাও, অমুকের কাছে যায় তুমি এরকম ভাবে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছে তুমি দেখা করো এবং তার কাছে গিয়ে তুমি আত্মসমর্পণ করো। ওই যুগের বড় পীর ওলিয়ে কামেল ছিলেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তাকে নির্দেশ দেওয়া হলো বিশ্বে আপনি অমুক জায়গার মধ্যে আছে, যাও, সে মদ খেয়ে টাল হয়ে পড়ে আছে, তাকে উঠে নিয়ে এসো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওনাকেও স্বপ্নে দেখাইছে, উনিও চলে গেছে মদখানায়। আর এদিকে বৃষ্টি হাবিকেও আল্লাহ স্বপ্নে দেখাইছে, উনিও দেখতেছে আমি যখন আল্লাহর নাম উঠাইছি আল্লাহ আমাকে ভালো বানাইতে চায়। বাইজিদ বুস্তামিও হাজির, বৃষ্টি হাবিও আপনার এরকম ভাবে নেশা থেকে জাগ্রত হয়ে গেছে, দুইজনের মধ্যে একটা মিল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির হাতের মাধ্যমে বৃষ্টি হাবিকে যে উঠে আনলেন, উঠে আনে বল তুমি সুন্দর করে গোসল করো। গোসল করার পরে তাকে ওযু করানো হয়েছে, গোসল করানো হয়েছে, সুন্দরভাবে কাপড় পরানো হয়েছে। কাপড় পরানোর পরে বলতেছে এবার তুমি আমার সাথে চলো, এবার তুমি নামাজে দাঁড়িয়ে যাও। নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে নামাজ পড়ার পরে হাত তুলেছে। এবার বৃষ্টি হাবিকে হাত তুলে আর জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার কাজ তো আমি করেছি, দিলের মালিক তো আমি না, তুমি হলা দিলের মালিক, তুমি তাকে পরিবর্তন করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া এত বেশি উপকার করেছেন বৃষ্টি হাবি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আর তখন থেকে মদ খাওয়া ছেড়ে দিয়েছেন। মদ খাওয়া ছেড়ে দিয়ে এখন তার জবানের মধ্যে আল্লাহর নাম জারি হয়ে গেছে, যেখানে যায় শুধু আল্লাহ আল্লাহ জিকির করে। কিন্তু মানুষ তো তাকে খারাপ ধরে, যে লোক খারাপ। এবার বৃষ্টি হাবি তার দলবল সহ তার একটা ডাকাতি দল ছিল, ডাকাতি করতো, সন্ত্রাসী করতো। তার সন্ত্রাসী দলকে চিন্তা করলো আমার শুধু একা ভালো হলে চলবে না, আমার দলটাকেও তো ভালো বানাইতে হবে। এবার বৃষ্টি হাবি তার দলটাকে বুঝাতে সক্ষম হয়, সক্ষম হয়ে তার দলবল নিয়ে চলে যায় একটা গোপন জায়গার মধ্যে, নিজের এলাকা ছেড়ে অন্য এক জায়গার মধ্যে চলে যায়। সেখানে গিয়ে তারা কি বলে বলতেছে, না না না, আজকে থেকে আর ডাকাতি করবো না, আজকে থেকে আর সন্ত্রাসী করবো না। এবার দলের লোকেরা বলতেছে, লিডার আপনি কি বলেন, আজকে যদি আমরা সন্ত্রাসী না করি, ডাকাতি না করি, তাহলে আমরা চলবো কিভাবে, আমরা খাবো কিভাবে? বলে আমরা চলবো কিভাবে, খাবো কিভাবে? বলে তোমরা কোনো কথা বলিও না, এতদিন যদি তোমরা আমাকে লিডার মেনে থাকো, আজকেও আমরা তোমাকে, আজকেও যদি তোমরা, এতদিন যদি তোমরা আমাকে লিডার মেনে থাকো, এখনো তোমরা মানবা কিনা বলো? যদি তোমরা মানো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহরুম করবে না। সাথে সাথে বৃষ্টি হাবির সমস্ত ডাকাত দলেরা মিলে, সকলেই মিলে বৃষ্টি হাবির কাছে সুপর্দ হয়ে যায়। তারা বলে এখন থেকে আমাদের মিশন হলো আল্লাহর নামের জিকির করা, মানুষের কোনো কথা আমরা শুনবো না, মানুষের গাল মন্দ শুনবো না, কে আমার ভালো বললো তাও দেখবো না, কে আমার মন্দ বললো তাও দেখবো না, আমাদের কাজ হলো আল্লাহর নামের জিকির করা। এবার তারা গোল হয়ে বসে দলবদ্ধভাবে জিকির করে আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এরকম ভাবে তারা জিকির করতে করতে ওরা একটা এলাকার মধ্যে মুখরিত করে ফেলেছে। অপরিচিত এলাকার মধ্যে একদল লোকজন এভাবে সারাদিন বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, ওই দিক দিয়ে যত মানুষ হেঁটে যায় বলে এই এলাকায় তো দরবেশের আবির্ভাব হয়েছে, এই এলাকায় তো দরবেশের আবির্ভাব হয়েছে। এই জিকির করার কারণে এই দরবেশদেরকে মানুষ এসে এসে খানা দিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ডাকাতি ছেড়ে দিয়ে আল্লাহর নাম জপতেছে, কিচ্ছু করবো না, আল্লাহর নাম জপবো, আল্লাহ এই সব ব্যবস্থা করবে। এবার পুরো গ্রুপ নিয়ে যখন সারাদিন জিকির আজকারে ব্যস্ত থাকে, মানুষজন তাদের কাছে আসে, বলে যে হুজুর একটু পানি ভরা দেন। এবার ফু দেয়, সেটাতে কাজ হয়, হাদিয়া দিয়ে যায়, কেউ বিরিয়ানি রান্না করে দিয়ে যায়। এভাবে তাদের একটা প্রভাব প্রতিপত্তির এলাকার মধ্যে ছড়ায় পড়লো, বড় বড় মানুষেরা তাদের কাছে আসে। এখন দেখা যায় ডাকাতি করে যা পাইতো, এখন আল্লাহ হওয়ার কারণে তার চেয়ে বেশি আসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ রিজিকের দরজা কারে কোন দিক দিয়ে খুলে দিবে বলার কোনো উপায় নাই। কাজেই নিজেকে পরিবর্তন করেন। এই চারটা মিশন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা হিসেবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য চারটা মিশন আর ভিশন দেখিয়ে গিয়েছেন। এই মিশন আর ভিশন নিয়ে আমরা কাজ করব, ইনশাআল্লাহ আমাদের জীবনে কোনো অভাব অনটন থাকবে না ইনশাআল্লাহ। এক নাম্বার ভিশন কি? কোরআন শরীফ তেলাওয়াত করা। এক নাম্বার কি? কোরআন শরীফ তেলাওয়াত করা। দুই নাম্বার ভিশন কি? কিতাব পড়া। কিতাব পড়া কি কাজ? কিতাব পড়া। তিন নাম্বার ভিশন হচ্ছে হিকমত সুন্নাহ অবলম্বন করা, অর্থাৎ আপনার কি করা?
সুন্নাত অর্থাৎ ভালো মানুষের সাথে সম্পর্ক রাখা, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখা। 4 নম্বর কাজ হলে ওই জাকিহিম, নিজেকে পবিত্র করা, নিজেকে আত্মশুদ্ধি করা, নিজের খারাপ রিপোর্টকে দেহ থেকে বের করে ফেলা। এজন্য আমাকে একজন ভালো লিডার মানতে হবে, ভালো শায়েখ মানতে হবে, ভালো হুজুর মানতে হবে, ভালো পীর মানতে হবে, ভালো বস মানতে হবে, আর মেনে তার আনুগত্য অনুসারে নিজের জীবনকে পরিচালিত করা। এভাবে যদি চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াতেও সম্মান দান করবেন, পরকালেও সম্মান দান করবেন, এমনকি আমাদের পরবর্তী প্রজন্ম যারা এই আদর্শের উপর থাকবে, জাতির পিতার এই আদর্শ নিয়ে, এই মিশন আর ভিশন নিয়ে যারা পড়ে থাকবে, তাদেরকে আল্লাহ কোনোদিন ঠকাবেন না, ইতিপূর্বেও ঠকায় নাই, ভবিষ্যতেও ঠকাবে না। এই মিশন আর ভিশন নিয়ে আমরা কাজ করতে আগ্রহী আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ে নেই, সুন্নাত পড়ে নেই ইনশাআল্লাহ।